বাবা, তোমার কিছুই হয়নি। সকাল হোক, আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো। দেখবে তুমি ঠিক হয়ে যাবে। না রে মা, তোকে এত ব্যস্ত হতে হবে না। আমাকে যে উপরওয়ালা ডাক দিয়েছে, তাই আমাকে যেতেই হবে মা। এমন করে বলো না বাবা, তুমি ছাড়া যে আমার কেউ নেই। তুমি চলে গেলে কার কাছে থাকবো বাবা? দেখবে তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, সেটার তো বড় চিন্তা হয়। তুই একা থাকবি। যাই হোক, তুই এই মুন্নিকে একটু ভালো করে দেখে রাখিস মা। বাবা, তুমি কোথায় চলে গেলে বাবা? এখনই আমার সঙ্গে সুন্দর কথা বলছিলে। ফিরে এসো বাবা, আমি কার কাছে থাকবো? সেই ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, এখন তোমাকেও হারালাম। এখন আমি অসহায় হয়ে পড়লাম। শোন মুন্নি, তোকে একা একা কিন্তু খেয়ে নিতে হবে। দেখলি তো, বাবা আমাদের ছেড়ে চলে গেল। হাম্মা, হাম্মা, বাবা আমাদের ছেড়ে চলে গেল। হাম্মা, এখন যে দুদিনে কোথায় যাই? ভাবছি কাল কাকুর বাড়ি যাব। এমনিতে কাকু বাবাকে সহ্য করতে পারতো না। দেখি কাকু যদি আমাকে কিছু টাকা ধার দেয়, তাহলে মুন্নিকে নিয়ে বেঁচে থাকতাম। তারপর রুমেলা এই কথা ভাবতে ভাবতে তার কাকুর ঘরের দিকে রওনা হলো। আর এটা ভাবতে লাগলো, বাবা মরার পরে কাকু তো দেখতেই এলো না। এখন কি গেলে কাকু আমাকে টাকা ধার দেবে? আমাদের যে না হলে না খেতে পেয়ে মরে যেতে হবে। কাকু, ও কাকু, বাড়িতে আছো কাকু? খুব বিপদে পড়ে এসেছি কাকু, একটু বাইরে এসো না, দরকার ছিল। আর সময় পেলি না আসতে? এখন আমি অফিস বেরিয়েছি, দাঁড়া, অপেক্ষা কর, আমি আসছি। কাকু, বাবা মারা যাওয়ার পর আমি আর মুন্নি না খেতে পেয়ে মরে যাচ্ছি। যদি আমার কিছু টাকা ধার দিতেন। আমি কি এইখানে দান ছত্র খুলে বসেছি যে তোকে টাকা দেব? যা যা, তাড়াতাড়ি এখান থেকে যা, এখন অফিস বেরোচ্ছি। আমার কাছে কোনো টাকা নেই, আমি কিছু দিতে পারবো না। তারপর রুমেলা সেইখান থেকে তাড়াতাড়ি করে চলে এলো। আর মনে মনে ভাবলো, আগেই জানতাম কাকুর কাছে এসে কোনো লাভ হবে না। দেখলি তো মুন্নি, কাকুর কাছে গিয়ে কিভাবে অসম্মানিত হতে হলো। এখন কি যে করি? শোন মুন্নি, এখানটায় পেট ভরে খেয়ে নে। আবার কখন খেতে পাবি কি পাবি না, প্রতিদিন সকালে এসে এখানটায় পেট ভরে খেয়ে যাবি। হ্যাঁ, এখানটায় খেয়ে যাব। হাম্মা, 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 হাম্মা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগে রুমেলাও মুন্নি দুজনে গুটি গুটি পায়ে তাদের ঘরের দিকে রওনা হলো তাড়াতাড়ি করে। তারপর রুমেলা রাতে ঘুমোতে গিয়ে মনে মনে ভাবলো, কি করে মুন্নিকে নিয়ে এইভাবে সংসার চালাবো। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে মুন্নির ঘুম ধরে গেল সে বুঝে উঠতে পারলো না। বলতে বলতে সেই সকাল হয়ে গেল। সকালবেলা রুমেলা ঘুম থেকে উঠে সে প্রথম যেমন ভাবে মুন্নিকে দেখতে যায়, সেইভাবে সে মুন্নিকে দেখার জন্য গোয়াল ঘরের দিকে রওনা হলো। গিয়ে দেখে মুন্নি উঠানে দাঁড়িয়ে আছে। আর অবাক চোখে দেখতে লাগে, মুন্নি যে পায়খানা করেছে সেই গোবরগুলো সোনার মতো চকচক করছে। তখন সে সেই গোবরের কাছে গিয়ে দেখলো, মুন্নি, তুই আমাকে সোনার গোবর দিয়েছিস? তুই তো আমার কাছে ভগবান রে। তুই আমার দুঃখটা বুঝতে পেরেছিস। এখন আমরা এই সোনা বিক্রি করে দুজন সুখে শান্তিতে থাকবো।